বিচার বিভাগে ওই ফ্যাসিবাদের প্রসাদ যারা শপথ গ্রহণ করে মানুষের অধিকারকে পুনরুদ্ধার করেছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করে নতুন বিচারপতি নিয়োগের মাধ্যমে 5 দিনের তালিকায় আগামী 20 তারিখে যাতে নতুন বিচারপতিদের শপথ দিয়ে নতুন বিচার শুরু হয়। আর না হলে মাননীয় প্রধান বিচারপতি আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, এই আন্দোলনের অন্যতম অঙ্গীকার আপনি শুধু কোন সরকারের নয়, জনতার আন্দোলনের ফসল, জনগণের কোন আকাঙ্ক্ষার প্রতিফলন আপনার নিজের মধ্যে যে হয়েছে। আপনার কাছে দাবি যে বক্তব্য আপনি দিয়েছেন এই দুর্নীতি এবং কলঙ্কমুক্ত মুক্ত এই বিচারের করার জন্য এই বিচারপতিদের পদত্যাগ নিশ্চিত করে আগামী 20 তারিখে কাজ দিচ্ছে যাতে নতুন বিচারপতি নিয়োগ হতে পারে সে আশাবাদ ব্যক্ত করে। এবং একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি আমাদেরকে বাধ্য করে, যদি ওই বিচারপতিদেরকে এই ওয়াদাভঙ্গকারী এই শপথ ভঙ্গকারী বিচারপতিদের রেখে দিয়ে বিচার শুরু করা হয়, বাংলাদেশে এমন আন্দোলন শুরু করা হবে, ঘেরাও করা হবে, কিন্তু এই বিচারপতিদেরকে এই বিচারে করতে দেওয়া হবে না। আমি আমার বক্তব্য বিবেচনা করে আগামী দিনে একটা পুরুষমুক্ত বিচারালয় প্রতিষ্ঠা সংগ্রাম এবং আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিচারপতিদের অপসারণ পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব স্যার, যিনি এই আন্দোলন করতে গিয়ে ন্যায়ের পক্ষে অবস্থান রাখতে গিয়ে আমি অনেকের নাম না বলে আমাকে সময়টা হয়েছে কম, তারপরেও ব্যক্তিগত না বললে চলে না। অর্থাৎ যে সমস্ত বিচারপতিগণ আওয়ামী লীগ আমলে নিয়োজিত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারপর বিশেষ করে স্পেসিফিক জাস্টিস হয়ে গিয়েছেন, যারা আপনারা সবাই জানেন, সাংবাদিক বৃন্দ জানেন, আমরা জানি, দেশের আপামর জনসাধারণ সবাই জানেন একজন বিচারপতি কি ঘুষ খেয়েছেন, কি নৈতিক আচরণ করেছেন, তাদেরকে আমরা সকলেই চিনি এবং জানি। এই নৈতিক কারণে আজকে আমরা সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীগণ এই বিচার মহানন্দী বিচার শাহাদ বলেন, বিচার মানব আমরা যারা এখানে উপকৃত হয়েছি, 20 অক্টোবরের কথা চালু হয়েছে, তার আগে আপনারা যদি লজ্জা থাকে, ন্যূনতম যদি বিধান থাকে, আপনারা পদত্যাগ করেন। আপনারা কোন কি আচরণ করেছেন আমাদের মনে আছে। আওয়ামী লীগ আপনারা ছোটটা পড়াচরণ করে শেখ হাসিনা এখন যাপন করার জন্য আপনারা এই কোন হতে পারে শেখ হাসিনা করেছেন। অথচ আমাদের লিগাল নীতি ছিল আপনারা জাস্টিস, আপনারা সোশ্যাল নর্মস, সোশ্যাল এটিকেট, সোশ্যাল ট্রান্সপারেন্ট এবং সোশ্যাল জাস্টিস চেক করবেন, সোশ্যাল ইকুয়ালিটি করার কথা আপনারা সবসময় আওয়ামী লীগ ছাড়া যে কারণেই হোক প্রত্যেককে আপনারা কল্পনা করে রেখেছেন। আমরা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারি নাই, যার জন্য আমাদের ভিজন ছিল harmoniously, justice cannot be properly administered, and the ends of the many condemned are put the end of the Christian freedom of the justice. এই ঘটনার করে আমি আপনাদেরকে অনুরোধ করতে নিয়োগ করছি, আপনারা অতি তাড়াতাড়ি পরিণত করে বাংলাদেশের ছাত্র জনতার ইতিহাস, আমাদের আইনজীবীর ইতিহাস কলঙ্কমুক্ত করার জন্য বিদায় নেন। আসসালামু আলাইকুম। আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সম্পাদক অ্যাডভোকেট জনাব রফিকুল হক তালুকদার রাজা। স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা 53 বছরের জন্য ভারত হাইজ্যাক করেছিল আওয়ামী লীগের মাধ্যমে। আমরাও যে এই দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা যাতে হাইজ্যাক না করতে পারে, এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনুরোধ করব, আপনারা যে রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত করেছেন সেটা ব্যর্থ হতে দিতে পারেন না যদি এই বিচারপতিদের পদত্যাগ করা না হয়।
এবং বড় ভাই, এটি নাথিং পার্সোনাল। এটি হচ্ছে বিচার বিভাগ বাঁচানোর জন্য। এটি হচ্ছে শত শত শহীদের রক্তের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা ৭২ বেইমানি দেখেছি, আমরা কেন বৈধ বেইমানি দেখেছি। আমরা আর আমাদের স্বপ্ন পূরণ ব্যর্থ হতে দেব না। অনতি বিলম্বে এই সমস্ত বিচারপতিদের পদত্যাগ বাধ্য করে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি ৪০ জন বিচারপতি নিয়োগ করা মাত্র ৭ দিনের ব্যাপার। আপনি মাননীয় প্রধান বিচারপতি নাম চাইবেন, এইখানে দাঁড়ানো আমাদের সবার কাছে ৩৫ থেকে ৪০-৫০ জন যোগ্য বিচারপতিদের নাম আছে। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে নাম দিয়ে আসবো, কোন তদবির নয়, জাস্ট ওনাকে তালিকা দেব। উনি আমার মেকানিজম করে সরকারি গোয়েন্দাদের দিয়ে তাদের অতীত ইতিহাস দেখবে, আর চিফ সাহেব দেখবে তাদের বিচার বিভাগীয় পারফরমেন্স। বিচারপতি সরাসরি নিয়োগ করা যাবে। আজকের এই সভা থেকে দেখেন, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত আইনজীবী বন্ধুদের। এনাদের আজকে থাকার কথা ছিল হয়তো কক্সবাজারে, হয়তো আপনার খুলনায়, হয়তো সিলেটের চা বাগানে, ছুটিতে, রংপুরে। তারা এগুলো না করে আজকে ছুটির মধ্যে মিছিল করছে। আমরা ২০ তারিখে ওই সমস্ত বিচারপতিদের আদালতে বসতে দেয়া হবে না। আমাদের নেতৃবৃন্দ আগামী ৮ তারিখ বা ৭ তারিখ আরো একটু কর্মসূচি ঘোষণা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সাংবাদিক ভাইদের প্রতি আবারও আহ্বান, আজকের এই নিয়োগ হতে হবে আপনাদের নেক নিয়োগ। তাহলে বিচার বিভাগ না থাকলে সাংবাদিকতা টিকবে না, যেরকম অতীতে টেকেনি। সবাইকে ধন্যবাদ। করতে হবে হাসিনার বিচারপতিদের মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য নিয়েছেন যিনি বিপ্লবের সাথে ছিলেন, সবসময় সহযোগিতা করে এসেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন, আমাদের প্রিয় অ্যাডভোকেট মাননীয় মাহবুব ভাই। বন্ধুগণ, আমি মাত্র ২ মিনিটে আমার কথা শেষ করব। আমি প্রথমে এখানে উপস্থিত আপনাদের উপর কিরকম, আপনাদের উপরে কিরকম চাপ ছিল আমরা জানি। আপনাদের উপর নির্দেশ ছিল শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল যা ব্রিফিং দেবে, আর প্রধান বিচারপতির অনুগত ২-১ জন যা ব্রিফিং দেবে, সেই ব্রিফিং এর বাইরে আপনারা কোনো নিউজ দিতে পারতেন না। আপনাদের রক্তাক্ত হৃদয় আমরা প্রতিনিয়ত অনুভব করতাম। আপনাদের সাংবাদিকতার বিবেক যে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হতো, আপনারা আমাদের কাছে বলতেন, আমাদেরও বিবেক ক্ষত বিক্ষত হতো। কাজে আজকে অনুরোধ করব, দেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, উল্টার মতো খবর ছড়িয়ে দিন। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের লয়াররা সিদ্ধান্ত নিয়েছে ২০ অক্টোবরের আগে মোহাম্মদ মহসিন রশিদ, শাহ আহমেদ বাদল, সাবেক সেক্রেটারি গিয়াসউদ্দিন আহমেদ, আমি সৈয়দ মোহাম্মদ মাহবুব সহ আরো অনেক আইনজীবীরা তথ্য প্রমাণ সহ, সংখ্যা আমরা বললাম না, সংখ্যা প্রধান বিচারপতির উপর বিবেচনাধীন, কিন্তু ন্যূনতম পক্ষে ২৫ থেকে ৩০ জন বিচারপতির পদত্যাগ অথবা অপসারণ করতে হবে।